এটি এক ক্লাসিক স্নাইপারের গল্প, যে নিজের চোখে কাপড় বেঁধেও কয়েক কিলোমিটার দূরের টার্গেট নিখুঁতভাবে শেষ করতে পারে। কিন্তু এই স্নাইপার একসময় ছিল একেবারেই সাধারণ একজন গণিত শিক্ষক। যুদ্ধ আর বন্দুককে সে ভীষণ ঘৃণা করত, অথচ জীবনের এক ভয়ঙ্কর ঘটনা তাকে একজন শান্ত স্বভাবের শিক্ষক থেকে নিষ্ঠুর স্নাইপারে পরিণত করে। গল্পের শুরু ইউক্রেনের একটি ছোট গ্রাম থেকে। সেখানে একটি ছোট ঘরে থাকত এক সুখী দম্পতি। স্বামীর নাম ছিল নিকোলা আর স্ত্রীর নাম নাস্তিয়া। নাস্তিয়া ছিল একজন ড্রয়িং আর্টিস্ট। সে কাঠ খোদাই করে নানা রকম সুন্দর মূর্তি বানাত। নিকোলা কাছের একটি স্কুলে গণিত পড়াত। সে ছিল খুব ভালো শিক্ষক। প্রায় সব ছাত্রছাত্রী তাকে পছন্দ করত, শুধু একজন ছাড়া। তার নাম ছিল ইভান। ইভান ছিল ভীষণ বদমেজাজি ও উদ্ধত। সে প্রতিদিন ক্লাসে নিকোলাকে অপমান করত। ইভান ছিল ধনী পরিবারের ছেলে, আর নিকোলা ছিল গরিব। তাই সে নিকোলার পোশাক আর চেহারা নিয়েও ঠাট্টা করত। ইভানের উদ্দেশ্য ছিল নিকোলা যেন একদিন রেগে গিয়ে তাকে মারেন, আর সে সেই সুযোগে অভিযোগ করে নিকোলাকে চাকরি থেকে বের করিয়ে দেয়। কিন্তু নিকোলা ছিল খুব শান্ত মানুষ। এসব কথায় সে কোনো পাত্তাই দিত না। নিকোলার ঘরে কোনো টিভি বা ইলেকট্রনিক জিনিস না থাকায় বাইরের খবর তার খুব কমই জানা ছিল। একদিন স্কুলে থাকা অবস্থায় সে টিভিতে খবর শুনল রাশিয়া ইউক্রেনের উপর হামলা করেছে। বহু সৈন্য মারা গেছে, অনেক জায়গা দখল হয়ে গেছে। সন্ধ্যায় বাড়ি ফিরে নিকোলা জানতে পারে নাস্তিয়া গর্ভবতী। খবরটা শুনে সে ভীষণ খুশি হয়। দুজনে মিলে সেই আনন্দ উদযাপন করে। পরদিন সকালে নিকোলা সাইকেল নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরোয়। পথে সে দেখে দুজন সৈন্য সিগারেট খাচ্ছে, কিন্তু তাদের পোশাক ইউক্রেনীয় সৈন্যদের মতো নয়। নিকোলা বিষয়টা অদ্ভুত মনে করলেও ভাবে হয়তো সরকার নতুন ইউনিফর্ম চালু করেছে। কিন্তু স্কুলে পৌঁছে সে দেখে পুরো স্কুল ফাঁকা, কোনো ছাত্র নেই। তখনই সে টিভিতে দেখে রাশিয়ান সৈন্যরা ইউক্রেনে ঢুকে পড়েছে। তখন নিকোলা বুঝতে পারে পথে দেখা সৈন্যরা আসলে রাশিয়ান। তার মাথায় একটাই চিন্তা, নাস্তিয়া একা বাড়িতে। সে দ্রুত সাইকেল নিয়ে বাড়ির দিকে ছুটে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বাড়ি পৌঁছে নিকোলা দেখে সেই দুজন রাশিয়ান সৈন্য নাস্তিয়াকে নির্মমভাবে মারছে। নিকোলা বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। সে কাঁদতে কাঁদতে অনুরোধ করে, দয়া করে আমার স্ত্রীকে মারবেন না, সে গর্ভবতী। কিন্তু সৈন্যরা কোনো কথাই শোনেনি। বাড়িতে কিছু না পেয়ে তারা রাগে আগুন লাগিয়ে দেয়। তখন নাস্তিয়া রাগে একটি পাথর তুলে সৈন্যদের দিকে ছুঁড়ে মারে। সঙ্গে সঙ্গে এক সৈন্য গুলি চালায়। নাস্তিয়া ঘটনাস্থলেই মারা যায়। নিজের চোখের সামনে স্ত্রীকে মরতে দেখে নিকোলার পৃথিবীটা ভেঙে পড়ে। সে নাস্তিয়াকে কোলে নিয়ে হাউমাউ করে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর দুইজন ইউক্রেনীয় সৈন্য সেখানে আসে। তারা নিকোলার কষ্ট দেখে দুঃখ প্রকাশ করে এবং নাস্তিয়ার জন্য কবর খুঁড়তে সাহায্য করে। নিকোলা নিজ হাতে তার স্ত্রীকে দাফন করে। স্ত্রী, অনাগত সন্তান আর ঘর সব হারিয়ে নিকোলা এখন প্রতিশোধের আগুনে জ্বলছে। সে সিদ্ধান্ত নেয় যে রাশিয়ান সৈন্য তার স্ত্রীকে গুলি করেছে তাকে সে যে কোনো মূল্যে মারবে। সেই একটাই পথ, ইউক্রেনীয় সেনাবাহিনীতে যোগ দেওয়া। নিকোলা অনুরোধ করে সৈন্যদের সঙ্গে নিতে। তারা তাকে মিলিটারি বেসে নিয়ে যায়। যাওয়ার আগে নিকোলা তার স্ত্রীর বানানো ছোট একটি মূর্তি সঙ্গে রাখে, যা নাস্তিয়া তার সুরক্ষার জন্য বানিয়েছিল। বেসে পৌঁছে সিনিয়র অফিসার প্রথমে তাকে সন্দেহ করে, কিন্তু পুরো ঘটনা শোনার পর সে নিকোলাকে ট্রেনিংয়ের সুযোগ দেয়। ট্রেনিং ছিল কঠিন। একজন সাধারণ গণিত শিক্ষকের জন্য বন্দুক চালানো সহজ ছিল না। সবাই যখন দ্রুত অস্ত্র জোড়া লাগাতে পারত, নিকোলা তখন সবচেয়ে পিছিয়ে থাকত। তবুও সে হাল ছাড়েনি। এক রাতে সে জানায় তার কোড নেম হবে রেভেন। সবাই হাসলেও সে আরও কঠোর পরিশ্রম করতে থাকে। স্নাইপার ট্রেনিংয়ে একের পর এক কঠিন পরীক্ষায় নিকোলা নিজের দক্ষতা প্রমাণ করে। চোখ বেঁধে বন্দুক অ্যাসেম্বল করা, গুলি ছোড়ার সময় নড়াচড়া না করা, আলো ছাড়া টার্গেট আন্দাজ করা, সব পরীক্ষায় সে নিজের গণিত জ্ঞান কাজে লাগিয়ে সবাইকে চমকে দেয়। শেষ পর্যন্ত সিনিয়র অফিসার তাকে তার পছন্দের কোড নেম রেভেন দেয়। প্রথম মিশনে নিকোলা ও তার দল সফল হয়, কিন্তু পরে জানতে পারে তার অনেক সাথী এক রাশিয়ান সুপার স্নাইপারের হাতে মারা গেছে। তার নাম সিরি। পরবর্তী এক মিশনে নিকোলা আবার মুখোমুখি হয় ইভানের, তার সেই পুরনো ছাত্রের। ইভান তখন রাশিয়ান আর্মিতে। মুহূর্তের দ্বিধা থাকলেও নিকোলা আবেগকে দূরে সরিয়ে ল্যান্ডমাইন উড়িয়ে দেয়। ইভান সহ সবাই মারা যায়। কর্নেল তাকে বোঝায় যুদ্ধে আবেগের জায়গা নেই। মিশনটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবর পাওয়া গিয়েছিল একটি বড় রাশিয়ান সেনাদল ওই পথ দিয়ে অতিক্রম করবে। কর্নেল এবং নিকোলা দ্রুত নির্ধারিত লোকেশনে পৌঁছে নিজেদের পজিশন নিয়ে বসে পড়ে।
কিছুক্ষণ পর তারা দেখতে পায় দুজন রাশিয়ান সৈন্য দাঁড়িয়ে আছে এবং তাদের বাকি দলের জন্য অপেক্ষা করছে। ঠিক সেই মুহূর্তেই নিকোলার চোখে পড়ে ওই দুই সৈন্যের মধ্যে একজনই সেই লোক যে তার স্ত্রী নাস্তিয়াকে গুলি করে হত্যা করেছিল। লোকটা ছিল একদম নিকোলার নিশানার মধ্যে। নিকোলা সঙ্গে সঙ্গে গুলি চালানোর অনুমতি চায়, কিন্তু কর্নেল তাকে বাধা দেন। এই সিদ্ধান্তে নিকোলা ভেতরে ভেতরে জ্বলতে থাকে, কারণ সে সেনাবাহিনীতে যোগ দিয়েছিল একটাই উদ্দেশ্যে, নিজের স্ত্রীর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। সে নির্দেশ অমান্য করে গুলি চালায়। গুলিতে সেই রাশিয়ান সৈন্যটি ঘটনাস্থলেই মারা যায়। কিন্তু এর ভয়াবহ পরিণতি ছিল। রাশিয়ান সেনারা তাদের লোকেশন জেনে যায়। কর্নেল চিৎকার করে বলে ওঠেন, তুমি এটা কি করলে? এর চেয়েও ভয়ঙ্কর বিষয় ছিল, রাশিয়ার সবচেয়ে বিপজ্জনক স্নাইপার সিরি তখন কাছেই নিজের পজিশনে বসেছিল, আর এখন সেও ইউক্রেনীয়দের লোকেশন জেনে গেছে। কর্নেল বুঝতে পারে সিরি কাছেই আছে। সে দ্রুত তাকে খুঁজতে শুরু করে, কিন্তু তার আগেই সিরি একটি নিখুঁত হেডশট মারে। কর্নেল ঘটনাস্থলেই মারা যায়। এই দৃশ্য দেখে নিকোলার মাথার ভেতর যেন বজ্রপাত হয়। সে বুঝতে পারে এক ভয়ঙ্কর ভুল সে করে ফেলেছে। তার আবেগের কারণেই কর্নেলের প্রাণ গেছে। এরই মধ্যে রাশিয়ান সৈন্যরা নিকোলার দিকে ভয়ঙ্কর গুলিবর্ষণ ও বোমাবর্ষণ শুরু করে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল, তাই নিকোলা পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে কর্নেলের মৃতদেহ কাঁধে তুলে নিয়ে ধীরে ধীরে শত্রুপক্ষের এলাকা থেকে বেরিয়ে আসে এবং সরাসরি নিজের বেসে ফিরে যায়। কর্নেলের মৃত্যুতে নিকোলা ভীষণ ভেঙে পড়ে। সে নিজেকেই এর জন্য দায়ী মনে করে। সেই মুহূর্তেই সে শপথ করে, সিরিকে সে অবশ্যই মারবে এবং কর্নেলের মৃত্যুর প্রতিশোধ নেবে। কিছুদিনের মধ্যেই নিকোলা খবর পায় দুজন রাশিয়ান স্নাইপার সক্রিয় রয়েছে। সে সঙ্গে সঙ্গে নতুন মিশনে বেরিয়ে পড়ে। লোকেশনে পৌঁছে পজিশন নেয় এবং নিখুঁত শটে এক স্নাইপারকে হত্যা করে। কিন্তু সেই সময় আরেকজন স্নাইপার নিকোলার হাতে গুলি করে। তীব্র যন্ত্রণা সত্ত্বেও নিকোলা হাল ছাড়ে না। শেষ শক্তি দিয়ে সে দ্বিতীয় স্নাইপারকেও মেরে ফেলে। গুরুতর আহত অবস্থায় সে একটি গোপন বেসে গিয়ে কিছুদিন বিশ্রাম নেয়। এই সময় আর্মির এক মেজর তাকে ফোন করে জানায়, আমরা সেই স্নাইপারের খোঁজ পেয়েছি যে কর্নেলকে মেরেছিল। নিকোলা বেসে ফিরে আসে। সেখানে মেজর সবাইকে জানায় সেই স্নাইপারের নাম সিরি। সে রাশিয়ার সবচেয়ে নিখুঁত স্নাইপার। আজ পর্যন্ত তার নিশানা একবারও ভুল হয়নি। সে ইতিমধ্যেই ইউক্রেনের 6 জন সেরা স্নাইপারকে হত্যা করেছে। শুধু তাই নয়, সিরি ইউক্রেনীয় সৈন্যদের হত্যা করে তার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়, যাতে শত্রুপক্ষ ভয় পেয়ে হাল ছেড়ে দেয়। মেজর আরও জানায়, সিরি সাধারণত নিজের পজিশন বদলায় না। একটি নির্দিষ্ট জায়গা থেকেই সে শিকার করে। সবাই মিলে একটি পরিকল্পনা তৈরি করে। দুটি দল কাজ করবে। প্রথম দল সামনে থেকে আক্রমণ করবে। রাশিয়ান সৈন্যরা যখন সেই আক্রমণে ব্যস্ত থাকবে, তখন দ্বিতীয় দল পিছন দিক থেকে হামলা চালাবে। এই সুযোগে নিকোলা বিল্ডিংয়ের ভেতরে ঢুকে সিরিকে শেষ করবে। পরিকল্পনা অনুযায়ী সবাই লোকেশনে পৌঁছে নিজ নিজ পজিশন নেয়। নিকোলা চুপি চুপি বিল্ডিংয়ের ভেতরে ঢোকে। সেখানে সে দুজন রাশিয়ান সৈন্যকে কথা বলতে দেখে। এক মুহূর্ত দেরি না করে সে দুজনকেই মেরে ফেলে। এরপর সে নিজের দলকে সিগন্যাল পাঠায়। সিগন্যাল পেয়েই বাইরে থাকা ইউক্রেনীয় স্নাইপাররা একে একে সব রাশিয়ান সৈন্যকে হত্যা করে। অন্যদিকে সিরি লক্ষ্য করে তার কোনো সঙ্গী আর যোগাযোগ করছে না। তার সন্দেহ হয়। সে দ্রুত ছাদের দিকে যায়। সেখানে সে দেখে একজন রাশিয়ান স্নাইপার ইতিমধ্যেই মৃত। এখন সিরি বুঝে যায় সে চারদিক থেকে ঘিরে পড়েছে। সে দ্রুত ব্যাকআপ টিমকে কল করে, কিন্তু জানতে পারে ব্যাকআপ পৌঁছতে আরও 10 মিনিট লাগবে। এই সময় সে নিজের পজিশনে ফিরে আসে। হঠাৎ তার চোখ পড়ে টেবিলের ওপর রাখা একটি ছোট মূর্তিতে, যেটি আসলে নিকোলার স্ত্রীর বানানো। সে কিছু বুঝে ওঠার আগেই নিকোলা পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে। হাতাহাতির মধ্যে নিকোলা ছুরি দিয়ে বারবার আঘাত করে সিরিকে হত্যা করে। এই লড়াইয়ের শব্দে বিল্ডিংয়ের ভেতরে থাকা শেষ রাশিয়ান স্নাইপার সতর্ক হয়ে যায়, কিন্তু সে কিছু করার আগেই নিকোলা তার দিকে একটি গ্রেনেড ছুঁড়ে মারে। বিস্ফোরণে সেই স্নাইপারও মারা যায়। কিছুক্ষণ পর সিরির ডাকা ব্যাকআপ টিম বিল্ডিংয়ের সামনে এসে পৌঁছায়। তারা জানতো না সিরি ইতিমধ্যেই মারা গেছে। তারা সিরিকে কল করলে ফোনটি ধরে নিকোলা। সে ঠান্ডা গলায় বলে, তোমরা সবাই মরতে চলেছ। এই কথা বলেই সে ট্রাকের ড্রাইভারকে গুলি করে মারে।
ড্রাইভার মারা যেতেই ট্রাক থেমে যায়। রাশিয়ান সৈন্যরা আতঙ্কে বাইরে লাফিয়ে পড়ে, কিন্তু তারা জানত না চারপাশে ইউক্রেনীয় স্নাইপাররা ওত পেতে বসে আছে। পর মুহূর্তেই শুরু হয় ভয়ঙ্কর গুলিবর্ষণ। এক এক করে সব রাশিয়ান সৈন্যকে শেষ করে দেওয়া হয়। এই মিশনের কিছুদিন পর নিকোলা তার স্ত্রীর কবরের সামনে দাঁড়ায়। সে বলে, আমি আমার কথা রেখেছি, তোমার আর কর্নেলের খুনিদের সবাইকে শেষ করেছি। এরপর সে শপথ করে শেষ নিঃশ্বাস পর্যন্ত সে নিজের দেশের সেবা করে যাবে। এই কথার মধ্য দিয়েই গল্পটি শেষ হয়।